ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশে ভারতীয় আধিপত্যের বজায় রাখতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিইসির বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় সমাবেশে। নেওয়া হয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার শপথ। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশ। হাদির উপর এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। নির্বাচনের তফসিল ঘোষণার পরই হাদির উপর এই আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। সিইসির এ ধরনের বক্তব্যের প্রত্যাহারের দাবি তাদের। পদত্যাগ চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টারও। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি শরীফ ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে, এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না। অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা, এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না। সমাবেশে নেতারা হুঁশিয়ারি দেন, ভারতীয় আধিপত্য বজায় রাখতে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তাদের শক্তভাবে মোকাবেলা করা হবে। খুবই সংকটময় পরিস্থিতির সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, কত সুশীলতা করে লাভ নেই। আগামী 25 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত ও হাদির হত্যার চেষ্টায় অভিযুক্তদের ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে। আগামী 25 ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25 ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রতিবাদ রেলের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।